নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওয় তোমাদের সবার স্বাগত। বিয়ের পর থেকে এ বাড়ি ও বাড়ি করতে করতে সময়গুলো পেরিয়ে যাচ্ছে। আজ বিকেলবেলা প্রচণ্ড রৌদ্র আর গরমটাও সেরকম পড়েছে, তাই আমরা ভেবেছি একটুখানি ব্রিজ থেকে ঘুরে আসব। সেই মতো সবাই মিলে বেরোয়ে পড়লাম। অনেকেই আমার ভিডিওতে এই ব্রিজ দেখেছো, তো চলো তোমাদের আর একবার দেখে নিয়ে আসি। সাথে সাথে কিছু গল্প করতে করতেই চলে যাওয়া যাক। তোমরা অনেকেই জানো আমরা কোথাও গেলে আমাদের পুচুকে নিয়ে যাই, কারণ ও না এতটা জেদ করে কোথাও বেরোলে, না নিয়ে গিয়ে কোনো উপায় নেই। না হলে সারা দিন বাড়িতে কান্নাকাটি করে, শুয়ে থাকে, খায় না, একদম খাটের নিচে গিয়ে শুয়ে থাকে, বের করানো যায় না। তো এরকম পরিস্থিতি হয়, যার জন্য ওকে নিয়ে যেতেই হয়। আর যাদের যাদের বাড়িতে কুকুর আছে তারা তারা তো জানোই যে কীরকম পরিস্থিতি হয় তখন। আর তোমরা দেখেছো আমি যেখানেই যাই ওকে সাথে করে নিয়ে যাই, কারণ ও না আমাকে ছাড়া থাকতেই পারে না, আর আমিও ওকে ছাড়া থাকতে পারি না, কারণ কোথাও গেলে না ওর কথাটা খুব মনে পড়ে। তোমরা যারা যারা আমার ভিডিও অনেক দিন থেকে দেখো তারা তারা তো জানো ওকে আমি কত ছোটোতে নিয়ে এসেছি। তখন ওর বয়স ছিল 1 মান্থ, আর এখন ও যথেষ্ট বড় হয়ে গিয়েছে, যার জন্য না ওকে ছাড়া আমার চলে না। আর ওকে আমাদের ফ্যামিলির সবাই প্রচণ্ড ভালোবাসে। আমার বাপের বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, আত্মীয় স্বজন বলো, ওকে সত্যি খুব ভালোবাসে, কারণ ও কোনোদিনও কাউকে কামড়ও দেয়নি, কোনোদিনও কাউকে আঁচড়ও সেরকম দেয় না। শুধু নতুন মানুষ দেখলেই ও একটু অন্যরকম ব্যবহার করে, তাছাড়া কিচ্ছু করে না। তো ওর সঙ্গে একবার মিশে গেলে, ভালো বন্ধু হলে না ও ভালো রকম মিশে যায়। আজকে প্রচণ্ড গরম হলে কি হবে, নদীর পাড়ে এসে যখন এরকম মেঘ, এরকম রৌদ্র, এরকম হাওয়া তখন পাই না, তখন মনটা একদম ভরে যায়। এটা দেখে তোমরা অনেকেই ভাববে যে আমি পুচুকে নিয়ে ভিডিও করি জন্য পুচু বুঝে গিয়ে ওই কোলে চলে যায়। এটা একদমই নয়। যখন আমরা কোথাও চলে যাই পুচু আমার কোলেই থাকে। আগে তো পিছনে বসতো, এখন পিছনে বসতে চায় না, লাফ দিয়ে সামনে চলে আসে, আমার কোলেই বসে থাকবে। তারপর একটু পর আমার বরের কোলে গিয়ে বসে থাকবে, আসতে চায় না। আমাদের বিয়ের সময় তো ওর পরিস্থিতি খুবই খারাপ হয়েছিল, কারণ ও একদম সাউন্ড শুনতে পারে না, সাউন্ড শুনলে ভয় পায়। যখন আকাশ গর্জন করে না তখনও ভয় পায়, কারণ তখন ও গিয়ে অন্য জায়গায় লুকিয়ে পড়ে বা চুপচাপ থাকে, বা আমাদের কোলে এসে চুপচাপ বসে থাকে। তো এরকম করে, যার জন্য আমাদের বিয়ের সময় না ও বাইরে বেরোতে পায় নাই, প্রচণ্ড ভয় পাইছিল। যার জন্য ও ঘরের মধ্যে গিয়ে চুপচাপ শুয়েছিল, ওকে কেউ বেরও করতে পারে নাই। আমরা অলরেডি ব্রিজে চলে এসেছি, আর এখানে গাড়িটা পার্ক করলো, কারণ সামনে একটা দাদুর দোকান আছে, সেখানে অনেক কিছু খাবার পাওয়া যায়। আর ওকে দেখো, ওকে রেখে গেছে জন্য ও কীরকম করতেছে যে ওকেও নিয়ে যেতে হবে। দেখো একবার, ওর এরকম দুষ্টুমিগুলোর জন্য না ওকে ছাড়া থাকতে একদম মন চায় না। বিকেলবেলাটা না এই ব্রিজের পাশে এসে যদি দাঁড়ানো যায় না, ব্রিজের হাওয়াতে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। তোমরা যদি কোনোদিনও এখানে ঘুরতে আসো তো এই ব্রিজটা অবশ্যই ঘুরে যেও। এই ব্রিজটা সত্যি অনেক সুন্দর আর অনেক ঠান্ডা। দেখো ওই যে দাদুর দোকানটা, ওখানে অনেক কিছু মাখা পাওয়া যায়। দেখো এদিকে ভাই আমার জন্য নিয়ে আসলো আনারস। আনারসটা ভালো করে লবণ লঙ্কা দিয়ে মেখে দিয়েছে। এখানে শুধু গরমের সময় নয়, ঠান্ডার সময়ও অনেক কিছু পাওয়া যায়। তো তোমরা যারা যারা ব্রিজে আসবে এই দাদুর দোকানের মাখাগুলো খেলে না মন ভরে যাবে, অনেক ভালো করে মাখে। ছোটোবেলায় যখন বাবা আনারস আনতো আর মা যখন আনারসটা কাটতো, আমরা সবাই মিলে আনারসের মিডিলের যে অংশটা সেটা এক পিস এক পিস করে নিয়ে চাবাতাম, আর চাবানোর পরে কি যে মুখ জ্বালা আর প্রচণ্ড চুলকাতো। তাই যখনই আমি আনারস খাই তখনই ওই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তারপর ভাই এদিকে আবার ঝালাই নিয়ে আসছে, সাথে সাথে পুচুও চলে আসছে। এদিকে বর আসার সাথে সাথে আবার বরের কোলে চলে গেছে। আমরা যখন কোথাও যাই বা কোথাও থেকে আসি, তো সেই সময়টা ও যেরকম করে, যেরকম কাণ্ড কাহিনী করে, তো সেগুলোও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো তোমরা দেখলে বুঝতে পারবে ও কীরকম জ্বালাতন করে। চলুন এখন ব্রিজটা দেখাই আর ব্রিজের চারপাশটা দেখাই। অনেক সুন্দর লাগছে না ব্রিজটা? দেখুন তো চারপাশটা কত সুন্দর। আমরা ব্রিজটা ঘুরে বাড়ি চলে আসছি, আর একজনের কাণ্ড দেখুন, ও গাড়িটা ভালো করে পার্ক করছে, আর ও কীভাবে পার্ক করছে সেটাও দেখতেছে।
চলুন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও। ততদিনের জন্য ভালো থাকবেন সবাই। টাটা।